মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর 4 দিন আগেই অবশ্য ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। পরে ট্রাম্পের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিডিও কল করেন শি জিনপিং। ভিডিও কলে পুতিন এবং জিনপিং উভয়ই সামনের দিনগুলোতে রাশিয়া এবং চীনের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করা এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রতি আরও যত্নশীল হওয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন বলে জানা গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনৈতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিক্স, এই দুই জোটের প্রধান শরিক রাশিয়া এবং চীন। 2024 সালে সাংহাই কোঅপারেশন এবং ব্রিক্সের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত যে ইস্যুগুলো মস্কো এবং বেইজিং একমত হয়েছিল, ভিডিও কলে সেসব স্মরণ করেন জিনপিং। 2022 সালের ফেব্রুয়ারিতে পুতিন যখন বেইজিং সফর করেন, তখন চীন ও রাশিয়ার মধ্যে অবাধ অংশীদারিত্ব ঘোষণা করেন। ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে তিনি এই ঘোষণা দেন। সাম্প্রতিক মাসগুলোতেও পুতিন চীনকে মিত্র হিসেবে সম্বোধন করেন। বৈঠকের বিষয়ে ক্রেমলিনের একটি ভিডিও অনুসারে শিকে পুতিন বলেন, আমি আপনার সঙ্গে একমত যে মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সহযোগিতা জাতীয় স্বার্থের ভিত্তিতে এবং বৃহৎ দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে মতামতের মিলের ওপর তৈরি। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও সমর্থন, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে। এই সংযোগগুলো হবে স্বয়ংসম্পূর্ণ, দেশের রাজনৈতিক কারণ এবং বর্তমান বিশ্বের পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, বলেন পুতিন। এদিকে শি পুতিনকে তার প্রিয় বন্ধু বলে সম্বোধন করে বলেন, তাদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, ভবিষ্যতে তা নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের যুদ্ধ বন্ধ করার জন্য একটি চুক্তি করা উচিত এবং এই সংঘাত রাশিয়াকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।